দুঃখ প্রকাশ করেও পার পেল না ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি। অবশেষে সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে দায়ের করলেন 10 বিলিয়ন বা 1000 কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা। ফ্লোরিডার আদালতে দায়ের করা এই মামলায় ট্রাম্প দাবি করেছেন বিবিসি ইচ্ছাকৃত ও বিদ্বেষপূর্ণভাবে তার বক্তব্য সম্পাদনা করে ভিন্ন অর্থে তৈরি করেছে। এতে তার বক্তব্যকে সহিংসতার উস্কানি হিসেবে তুলে ধরা হয়েছে। In a little while you'll be seeing I'm suing the BBC for putting words in my mouth, literally they put words in my mouth. আপনারা দেখবেন আমি বিবিসির বিরুদ্ধে মামলা করছি, কারণ তারা আমার মুখে কথা বসিয়েছে। তারা আমার মুখে এমন কথা বসিয়েছে যা আমি কখনো বলিনি। আমার মনে হয় তারা এআই ব্যবহার করে থাকতে পারে, তাই আমরা এই মামলা করছি। Terrible words in my mouth having to do with January 6th that I didn't say. We're going to walk down 2021 সালের 6 জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল হিলে দাঙ্গার আগে দিয়ে এক ভাষণে ট্রাম্প বলেছিলেন, আমরা ক্যাপিটলে যাব এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেস সদস্যদের উৎসাহ দেব। এর 50 মিনিট পরে ভাষণের একেবারে ভিন্ন অংশে তিনি বলেন, উই ফাইট লাইক হেল। বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, প্যানোরামা নামের একটি অনুষ্ঠানের জন্য তৈরি করা প্রামাণ্যচিত্রের ট্রাম্পের সেই 50 মিনিটের ভাষণের দুটি অংশ জোড়া দিয়ে ভিন্ন অর্থ তৈরি করা হয়েছে, যাতে মনে হয়েছে ট্রাম্প ক্যাপিটল হিলে সহিংসতা উস্কে দিয়েছেন। বিবিসি স্বীকার করেছে তাদের এই সম্পাদনায় ভুল ধারণা তৈরি হতে পারে, এজন্য তারা দুঃখ প্রকাশ করে ওই প্রামাণ্যচিত্রটি সকল মাধ্যম থেকে তুলে নেয়। ঘটনার জেরে বিবিসি ডিরেক্টর জেনারেল টিম ডেভিড ও হেড অফ নিউজ ডেবরা টার্নেস পদত্যাগ করেছেন। তবে ট্রাম্পের মানহানির অভিযোগ ও ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছে বিবিসি। যুক্তরাজ্যভিত্তিক এই গণমাধ্যমের দাবি, ট্রাম্পের মানহানি করা তাদের উদ্দেশ্য ছিল না এবং এতে ট্রাম্প রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হননি। বিবিসি বলছে প্যানোরামায় প্রচার করা সেই প্রামাণ্যচিত্রটি যুক্তরাষ্ট্রে সম্প্রচার করা হয়নি, সেটি কেবল যুক্তরাজ্যের দর্শকদের জন্য সীমাবদ্ধ ছিল। তবে মামলা দায়েরের পর বিবিসি বলছে আইনিভাবেই লড়াই চালিয়ে যাবে প্রতিষ্ঠানটি। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।